হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবারও চলে আসলাম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রিচার্জেবল ফ্যানের যে মেন মাদারবোর্ড সার্কিটটা, সেটা আজকে আমরা চেঞ্জ করব। সেটার প্রবলেম হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ফেটে গেছে আর বিভিন্ন যন্ত্রাংশ জ্বলে গেছে। সেক্ষেত্রে আমরা এখানে একটা নতুন বোর্ড নিয়ে নিলাম। এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড। এই কন্ট্রোল বোর্ডটা আজকে আমরা চেঞ্জ করব। এটা হচ্ছে কেনেডি একটা রিচার্জেবল ফ্যান মিনি 6 ভোল্ট। আর এখানে হচ্ছে পাওয়ার সার্কিটটা আমি যদি বলি, এখানে হচ্ছে আমাদের G22 যে পাওয়ার সাপ্লাইটা থাকে, কমন অ্যাভেলেবেল ফ্যান এটাতে থাকে, ডিফেন্ডারও থাকে, কেনেডিও থাকে, যমুনাতেও থাকে। বিভিন্ন ফ্যানে সেম কন্ডিশনের পাওয়ার সাপ্লাই থাকে 6 ভোল্টের ভিতরে। এটা 7.2 ভোল্ট। আর এটার কন্ডিশনটা এমন, যদি আমি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ফ্যান, ফুললি ফ্যানটা। তো ফুললি ফ্যানে আমরা পরে যাচ্ছি। সর্বপ্রথম যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেন যে পাওয়ার কন্ট্রোল বোর্ডটা। এটা পুরাতন আর এটা হচ্ছে নতুন মার্কেট থেকে নেওয়া। এটাকে আজকে আমরা চেঞ্জ করব। এটা কাজ করার মতো পরিস্থিতিতে ছিল না, সেক্ষেত্রে ভাবলাম যে একটু নতুন দিয়ে দিই, তাহলে বেটার কন্ডিশন পাবে। এটা কোম্পানি হচ্ছে আলপনা, আর এটা মডেল নাম্বারটা হচ্ছে MAA431। এটা মডেল নাম্বার হচ্ছে এটা। তো এটাকে আজকে আমরা লাগাবো। তো ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখান থেকে সুইচ নবগুলো খুলে নিতে হবে। এখানে 3টা সুইচ নব থাকে, সেগুলো খোলার পরে আমরা নতুনটাতে ইনস্টল করে দিব। ইনস্টল করার পরে আমাদের লাইট কন্ডিশনটা একসাথে করে, এখন এটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই, আমি আপনাদের দেখানোর জন্য রেখেছিলাম এখানে। এটা আমাদের প্রয়োজন নেই। এখন যে কাজটা করতে হবে, এটা এখানে বসাতে হবে। তো এটা বসানোর জন্য ফ্যানের কানেকশনটা দিতে হবে। এখানে হচ্ছে ফ্যানের কানেকশন, এখানে ফ্যানের কানেকশনটা থাকে, এখানে হচ্ছে আমরা ফ্যানের কানেকশনটা দিব। এখানে হচ্ছে ফ্যানের কানেকশন, যেখানে এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনাকে যদি ট্রানজিস্টর নাম্বারটা বলি, এটা D882। এখানে এটা হচ্ছে ফ্যানের লাইনটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমাদের ব্যাটারি লাইন। আর মেনত হচ্ছে এখানে যে আমাদের পাওয়ার কোডের লাইনটা থাকে। তো পাওয়ার কোডের লাইনটা এখানে এভাবে নাই, এখানে হচ্ছে এভাবে বিল্ডিং করা। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে খুলে নিয়ে তারপর এখানে দিব। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের সোল্ডারিং আয়রনের সাহায্যে এটাকে খুলে নিতে হবে। সোল্ডারিং আয়রনের সাহায্যে এটাকে খুলে আমরা লাগিয়ে দিব। সেক্ষেত্রে আমরা হচ্ছে রাং রজন ইউজ করব। এখানে হচ্ছে রজন ইউজ করে এটাকে খুলে ফেলবো এখান থেকে। খোলা শেষ করে আমরা এখান থেকে হচ্ছে নেগেটিভে পজিটিভে ঝালাই করে দেব। ঝালাই করে দিলে আমাদের সম্পূর্ণ কাজটা ওকে হয়ে যাবে। তো এখানে বোর্ডটা এভাবে লাগানো থাকুক। আর আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে নেগেটিভটা এখানে লাগিয়ে দিব, পজিটিভের জায়গায় লাগিয়ে দিব। এখানে হচ্ছে আমরা নেগেটিভ প্রান্তটা লাগাচ্ছি। খুব ভালোভাবে ঝালাইটা দিয়ে দিতে হবে, লুজ কানেকশন যাতে কোনোভাবেই না থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের নেগেটিভ কানেকশনটা শেষ। এখন হচ্ছে আমরা এখানে পজিটিভ কানেকশনটা দিব। পজিটিভ কানেকশনটা দিয়ে দিলে আমাদের এখানে কানেকশনটা মোটামুটি শেষ হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা কানেকশনটা দিয়ে দিলাম। এখন একটু ঠান্ডা হওয়ার সময় দিতে হবে। এখানে আমরা যে আমাদের কানেকশনটা দেওয়া শেষ। এটা হচ্ছে যে আমাদের পাওয়ার লাইনটা, এখানে হচ্ছে পাওয়ার। আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাটারি লাইন। আর এখানে হচ্ছে ফ্যানের লাইনটা, যেখানে D882 যে ট্রানজিস্টর দুইটা থাকে ওইখানে। আর এখানে হচ্ছে আমরা কানেকশনটা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে বোটে বসাতে হবে। বোটে কেউ ভালোভাবে বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে নিয়ে লাইটগুলো ক্লিয়ার করে এখানে বসিয়ে দিতে হবে। এখানে হচ্ছে আমরা বসাবো। খুব স্মুথভাবে বসাতে হবে এটাকে। বসানোর পর এখানে 3 জায়গায় 3টে স্ক্রু করে দিতে হবে। এখানে আমি স্ক্রুগুলো করতেছি। স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখানে স্ক্রুগুলো আমরা লাগিয়ে দিব, তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন হচ্ছে স্ক্রুগুলো টাইট দিয়ে দিতে হবে। স্ক্রু ড্রাইভারের সাহায্যে এখানে হচ্ছে আমরা টাইট করে দেব। এরকমভাবে 3টে স্ক্রু টাইট দিয়ে দিতে হবে। নিচে এটা টাইট দিয়ে দেব। সম্পূর্ণ স্ক্রু টাইট দেওয়া শেষ 3টাই। স্ক্রু টাইট দেওয়ার পরে মেনত যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা সুইচগুলো দেখব যে ভালোভাবে কাজ করতেছে কিনা। ইনশাল্লাহ যেতটুকু প্রয়োজন অনুযায়ী কাজগুলো করতেছে। সেক্ষেত্রে আমাদের যে আরেকটা কাজ বাকি আছে, সেক্ষেত্রে হচ্ছে যেটা কাজটা করব সেটা এখানে দেখতে পাচ্ছেন।
এখানে যে আমাদের কেবলটা হচ্ছে পাওয়ার সার্কিটে লেগে যাবে। এখানে পাওয়ার সার্কিট, এখানে হচ্ছে পাওয়ার সার্কিটের সাথে আমরা জয়েন্টটা দিয়ে দিব। এখানে জয়েন্টটা দিয়ে দিব, এখানে পাওয়ার সার্কিটের সাথে জয়েন্ট দিয়ে দিব। এটা আমরা যদি একটু খুলে নিই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। পাওয়ার সার্কিটের সাথে আমরা জয়েন্ট দিয়ে দিব। জয়েন্ট দিয়ে আমি চালানো সহ আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। হচ্ছে জয়েন্ট দিয়ে দিব। এখানে আমরা একটু ভালোভাবে দেখে নিব এটা কোনোভাবে লুজ কানেকশন আছে কিনা। লুজ কানেকশন থাকলে আমরা একটু জ্বালাই দিয়ে দিব। না, কোনো লুজ কানেকশন পাইনি, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা এটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন, লাগানোর ক্ষেত্রে আবার দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেক্ষেত্রে আমি দেখতেছি যে আমাদের সব কানেকশনগুলো ঠিক আছে। ঠিক থাকার পর এখানে আমরা চেক করে এখানে লাগিয়ে দেব। এটা হচ্ছে আমরা G22 বলে থাকি, এটা কমন একটা পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে 7.2 ভোল্ট। এটা লাগানো শেষ। এখন হচ্ছে আমরা এখানে আবার স্ক্রুটা লাগিয়ে দিব। স্ক্রুটা লাগানোর পর আমাদের কভারটা ফিটিং করতে হবে। কভার পরে ফিটিং করব। ফিটিং করার আগে আমি আপনাদেরকে সবগুলো কানেকশন দেখাবো। ইনশাল্লাহ আমাদের লাইনগুলো ক্লিয়ার লাইন হওয়ার পর আমি এখানে হচ্ছে ব্যাটারি লাইনটা ভরে দিতেছি। ব্যাটারিটা আমাদের কাছে আপাতত নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাটারি লাইনটা ভরে দেব। একটা ব্যাটারি দিয়ে আমরা চেক করবো। আপাতত একটা কেনেডি ফ্যানের ব্যাটারি আছে আমাদের কাছে, সেটা দিয়ে চেক করবো। আর লাইনগুলো কানেকশনগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। সবগুলো কানেকশন নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং কি সম্পূর্ণ কাজটা আপনাদেরকে একেবারে প্রমাণ সহ দিয়ে যাচ্ছি আমি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কেবল লাগবে। আমি কেবলটা নিচ্ছি, কেবল নিয়ে কেবল দিয়ে চেক করে দিব। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পাওয়ার সকেট কোড, এটা হচ্ছে এসি কোড। এসি কোডটা আমরা পিছন থেকে লাইনটা দিব। লাইন দেওয়ার পরে হচ্ছে আমাদের যে এখানে আমরা কানেকশনটা দিব। সরি প্রচুর পরিমাণ বাতাস এটাতে লাইনগুলো দেওয়া ছিল, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে অফ করে দেব। প্রচুর পরিমাণ বাতাস ছিল। ইনশাল্লাহ আমাদের লাইনটা এখানে পেয়ে গেছে। হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের লাইনটা এখানে পেয়ে গেছে। এই লাইনটা পেয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে এই যে আমাদের লাইটটাও জ্বলতেছে, দেখতেছেন এই যে লাইটটা জ্বলতেছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা 3টা কন্ট্রোলার আছে, হাই, মিডিয়াম, লো। এটা হচ্ছে লো। তারপর হচ্ছে আমাদের এটা এসিতে দিলাম আমরা। বাতাস অনেক বেশি, বাতাস অনেক ঠান্ডা বাতাস। আর সাথে হচ্ছে এখানে আমরা অফ করে দিলাম, মাঝখানে অফ। এখানে হচ্ছে আমাদের ডিসি আর ওই পাশে হচ্ছে এসি। তো এখন যে হাই দিই তাহলে বাতাসটা অনেক, কীভাবে যে আমি বোঝাবো যে বাতাসটা কী পরিমাণ। আমি এখানে যদি একটা পেপার ধরি বা কিছু, আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ বাতাস চলতেছে। বুঝতেছেন তো, আশা করি বুঝতে পেরেছেন আমরা কাজটা সম্পূর্ণভাবে কীভাবে করলাম। আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কোন রিলেটেড ভিডিও লাগবে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।